শান্ত ইসলাম লিখেছেন, জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয়, তখন ইমামের সাথে মোনাজাত করা যাবে কিনা। প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয়। মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময় দেওয়া উচিত নয়। আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সওয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি, তাহলে সেটা মসজিদে কেন? এখানে তো দোয়ার জন্য বলেছেন, ভালো কথা। আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে, সেখানে দেন। তো এখানে দেয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো, যেটা না জায়েজ। আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা, সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায়। আর যদি বলেন যে না, মসজিদে আগত মুসল্লিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সওয়াবের আশায়, তাহলে সেটা ইসালে সওয়াবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে, সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে। আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন, দোয়া তো করতেই পারেন মুর্দার জন্য, সেটা ভিন্ন বিষয়। বইনা এডি থেকে আপনি লিখেছেন, আমার স্বামীর বিধবা ভাবি এবং তার 21 বছরের একজন ছেলে আছে। এতদিন আমরা একসাথে থাকতাম, কিন্তু এখন আমাদের পরিবারের সন্তান নিয়ে একসাথে থাকা সম্ভব হচ্ছে না। আমরা আলাদা থাকতে চাই, এতে কি আমাদের গুনাহ হবে? আপনার স্বামীর বিধবা ভাবি, অর্থাৎ আপনার যা তিনি আছেন, তার সাথে আপনি একসাথে বসবাস করছেন। এখন পর্দাপোশিদার অসুবিধা হবে এই কারণে যদি তার থেকে পৃথক হয়ে যান, তো সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বা অন্যায় কাজ নয়, সেটা আপনারা করতেই পারেন। বরং গুনাহ থেকে বাঁচার জন্য পৃথক হওয়াটাই নির্দেশিত। এছাড়া মেহরাম হোসেন এম আপনি লিখেছেন, নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না, এ সময় করণীয় কি? হাঁচি যদি আসে, নামাজ হয়ে যাবে। হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই। হাঁচি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন, বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন, আশপাশের মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায়। জায়ান আহমেদ লিখেছেন, বর্তমানে মিনার কিছু তাঁবু মুজদালিফার সীমানায় দেওয়া হয়েছে, এখানে অবস্থান করলে কি মিনা মুজদালিফায় দুই উকুফই হবে? মিনার তাঁবু যদি মুজদালিফায় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই তাঁবুতে মুজদালিফা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটাও হবে, আবার মিনা রাত্রি যাপন নিয়তে থাকলেও সেটাও হবে। কারণ মিনা ফুল হয়ে যাওয়ার পর তাঁবুটা যেতে যেতে মিনা মুজদালিফা পর্যন্ত গিয়েছে, ওইটা মিনার অন্তর্ভুক্তি হবে, যেহেতু মিনাতে আর কোনো জায়গা নেই। বিধায় ওই তাঁবুতে আপনি মিনা রাত্রি যাপন নিয়তে থাকলে সেটা আদায় হবে, আবার মুজদালিফা রাত্রি যাপন নিয়তে যদি থাকার সুযোগ থাকে, সেটা থাকলেও আপনার আদায় হয়ে যাবে। আফিফা আফরিন আপনি লিখেছেন, আমার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার নিয়ত করেছিল। আমরা দেশের বাহিরে থাকি, এই 10টা গরু কাকে কিভাবে দিতে হবে, বা গরুর সমপরিমাণ টাকা কাউকে দেওয়া যাবে কিনা? আপনার স্বামী সুস্থ সন্তানের জন্য 10টা গরু দেওয়ার যদি মানত করে থাকেন, তাহলে সেটা আবশ্যক হবে। নিয়ত করেছেন, নিয়ত এবং মানতের মধ্যে পার্থক্য আছে। যদি আল্লাহ আমার এই কাজটা হয়, তাহলে আমি এতগুলো গরু গরিব দুঃখীদেরকে দান করবো বা খাওয়াই দিব, এটা কি বলে মানত। মানত করলে সেটা পুরা করা জরুরি হবে, যদি মানত শরিয়া সিদ্ধ হয়। আর নিয়ত করলে সেটা পুরা করা জরুরি না। এখন নিয়ত যদি করে থাকেন সন্তান সুস্থ হলে, বা সন্তান যেন সুস্থ হয়, তাহলে আমি এটা, সন্তান যেন সুস্থ হয় আল্লাহ আমি এটা করব। সুস্থ হলে আমি করবো এটা না, সন্তান সুস্থ হোক বা না হোক আমি এটা করব, আল্লাহ আপনি আমার সন্তানকে সুস্থ করে দিন, এরকম নিয়ত করলে সেটা আপনি দান করবেন। এখন নিয়তটা কী ধরনের ছিল, কী নিয়ত করেছেন, সেটা আসলে এখানে নির্ভর করবে, সেটার উপরে পুরো সিদ্ধান্তটা। তাহলে আমরা পুরো নিয়তটা না জানলে মন্তব্য করতে পারছি না। পার্টিকুলার এই কেসে আসলে বলা কঠিন যে তিনি তা কী করবেন। এই জন্য ডিটেল তার নিয়তটা খোলাসা করতে পারে, সেটা কি মান্যতের ক্যাটাগরিতে ছিল নাকি নিয়তের ক্যাটাগরিতে ছিল, এবং নিয়তে তিনি কী বলেছেন। সরি, নিয়ত করলে তো তিনি এটা যে কোনোভাবে ব্যয় করতে পারেন, 10টা গরু 10জন গরিবকে দান করা, 10টা গরু জবাই করে গোশত দিয়ে দেওয়া, বা যে কোনো কিছু করতে পারেন নিয়ত করলে। আর নিয়ত যদি পুরো নাও করেন, গুনাহগার হবেন না। মানত করে থাকলে যেভাবে মানত করেছেন সেভাবে তাকে করতে হবে, যদি মানত বিশুদ্ধ হয়ে থাকে।